24শে সেপ্টেম্বর 2024 কক্সবাজারের চকুরিয়া এলাকায় রাত 2টার সময় যৌথ বাহিনীর অভিযান প্রেরণের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় লেফটেন্যান্ট অফিসার তানজিম সরোয়ার। কিন্তু কি হয়েছিল সেদিন রাত্রে? কেনই বা তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়? তার সকল বিস্তারিত তুলে ধরবো আমরা আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি হাকিম রয়েছি আপনাদের সঙ্গে। 24শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে রাত 2টার দিকে ফোন আসে আর্মি ক্যাম্পে। কক্সবাজারের চকুরিয়া এলাকায় কয়েকটা ডাকাত দল হামলা শুরু করে এবং সেখানে লুটপাট করতে থাকে। খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফোর্স নিয়ে যৌথ বাহিনীর অভিযান শুরু করে এবং ওই ডাকাত দলকে চারদিক থেকে ঘিরে ফেলে। ঘেরানোর এক পর্যায়ে যখন যৌথ বাহিনীর অভিযান শুরু করে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে, তখন ডাকাতরা সেখান থেকে পালাতে শুরু করে এবং কোনো হদিশ না পেয়ে তারা সেখান থেকে ছত্রভঙ্গ হওয়া শুরু করে। সেনাবাহিনী কর্মকর্তারা এক পর্যায়ে তাদেরকে বাধ দেওয়ার চেষ্টা করে এবং তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে। অফিসার লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। তিনি কোনো কিছুর পরোয়া না করে ডাকাত দলকে সামনে এগিয়ে যেতে থাকেন এবং তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ধাওয়া করার এক পর্যায়ে ডাকাত দল তাকে উল্টো আক্রমণ করতে বসে এবং এক পর্যায়ে থেকে এলোপাতাড়ি আক্রমণ করে ছুরিকাঘাত করতে শুরু করে। শুধুমাত্র ছুরি দিয়ে আঘাত করে তারা শান্ত হননি, তার উপরে নির্মমভাবে গুলিবর্ষণ করা হয়েছে। সাথে সাথে সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করে অফিসার লেফটেন্যান্ট তানজিম সরোয়ার, যিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন ব্যক্তি। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষের পর 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গত 8 জুন 2022 তারিখে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করে। অত্যন্ত এই সাহসী সেনা কর্মকর্তা নিজেকে অনেক বাহুল্য পরিচয় দিতেন, অর্থাৎ তিনি কোনো কিছুকেই যেন পরোয়া করতেন না। খুবই সাহসী মনোমানসিকতার পরিচয় দিতেন সব সময় এবং নিজের কাজের জন্য সবসময় প্রশংসায় বাসতেন তিনি। কিন্তু কে জানতো এভাবে এক ডাকাত দলের নির্মম গুলিতে তাকে চলে যেতে হবে এই প্রিয় মাতৃভূমি ছেড়ে। নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের পরিবারের সুখের বন্যা বয়ে যাচ্ছে। তাকে এক নজর দেখে যাওয়ার জন্য আকুল আবেদন করে তার পাশে ছুটছে এবং তাকে এক নজর দেখে যেন বিদায় দিচ্ছে। তানজিম সরোয়ারের একজন বড় বোন রয়েছেন। তানজিম সরোয়ার পরিবারের ছোট সন্তান এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার বাবার মতে তার উপর ভরসা করেই চলতো তাদের এই বিশাল পরিবার। তিনি তার কথার মাধ্যমে তুলে ধরেন এরকম মৃত্যু যেন আর কোনো বাবাকে দেখতে না হয়, আর কোনো বাবাকে যেন এভাবে তার ছেলের লাশ কাঁধে করে নিয়ে যেতে না হয়। বাংলাদেশ সরকার প্রধানের কাছে তিনি বিচার চেয়েছেন এবং সেনা প্রধান কর্মকর্তাদের কাছে তার খুনিদেরকে অবশ্যই ফাঁসিতে ঝুলানোর জন্য জরুর আবেদন করেছেন। প্রিয় দর্শক, এভাবে হারিয়ে যায় আমাদের বড় বড় সেলিব্রিটিরা, যারা দেশকে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের কাছে, যারা দেশকে রক্ষা করে সকল অপরাধ থেকে, সকল খারাপ কর্মকাণ্ড থেকে। তানজিম সরোয়াররা বেঁচে থাকে সারা পৃথিবীর মানুষের কাছে, সকল ব্যক্তির কাছে, সারা দেশের মানুষের হৃদয়ে। এরকম হত্যাকাণ্ড যেন আমরা আর না দেখি এবং তানজিম সরোয়ার হত্যাকারীদের যেন দ্রুত আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে তাদের বিচার করা হয়। বাংলাদেশের জনগণের এমন একটাই আশা থাকবে, পরিশেষে একটাই কথাই বলতে চাই, এমন মৃত্যু যেন আর দেখতে না হয়, আর কোনো বাবাকে যেন এভাবে আর তার ছেলের মৃত্যু দেখতে না হয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কোন ব্যক্তি সম্পর্কে ভিডিও পেতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।